আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ রান্না শুরু করেছি ঢ্যাঁড়স ভাজি দিয়ে। প্রথমে ঢ্যাঁড়সটা ভাজি করে নিলাম। অনেক দিন পর ঢ্যাঁড়স ভাজি করছি, তবে এবার ভেবেছি প্রায় প্রতিদিনই শাক খাবো। শাক খাওয়াটা খুব কমে গেছে আমাদের, বিশেষ করে রোজার পর থেকে তো শাক খাওয়াই হচ্ছে না। যাই হোক, ঢ্যাঁড়স ভাজি করার পর আমি তরকারি রান্না করব, সেটা হচ্ছে পাবদা মাছের ঝোল। পাবদা মাছের ঝোল সবসময়ই একই রকমভাবেই রান্না করি, স্পেশাল কিছু না। তবে আজ পাবদা মাছে একটা স্পেশাল জিনিস দিব, সেটা আমি কিনে নিই। আমার বোন তার শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছে। এটা এত মজা, ঢাকা শহরে এটা কিনতে পারলেও এতটা মজা লাগে না বা এতটা স্বাদ পাওয়া যায় না। এটা নিজের হাতে তৈরি করা বলেই স্বাদটা অনেক স্পেশাল, অনেক ভালো লাগে। আমার তো খেতে খুব ভালো লাগে। আমার থেকেই আমার ছেলে খাওয়া শিখেছে প্রথম। আমার ছেলেরও খুব পছন্দ হয়েছে। যাই হোক, স্পেশাল জিনিসটার নাম বলছি না, আপনারা দেখলেই অনেকে চিনবেন। প্রথমেই আমি পেঁয়াজ বাটা ভালো করে কষিয়ে নিয়ে এতে আলু টমেটো দিয়ে দিলাম। পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। সিদ্ধ হওয়ার পরে এবার দিয়ে দিয়েছি পাবদা মাছ। পাবদা মাছগুলোর সাথেই আমি সেই স্পেশাল জিনিসটা দিয়ে দিব। এবার নাম বলে দিচ্ছি, স্পেশাল জিনিসটা হচ্ছে কুমড়ো বড়ি। অনেকে কুমড়ো বড়ি খেয়ে থাকেন, অনেকে হয়তো চেনেনই না। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। কুমড়ো বড়িটা একটু সরিষার তেলে হালকা ভেজে নিয়েছি। তারপর এটা মাছের সাথে অবশ্যই দিতে হবে, আগে দিলে এটা একদম ভেঙে যাবে। এই তো সবার শেষে দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালো লাগবে। তরকারিটা অনেক মজা হয়েছিল, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।